আল্লাহ রাসূলের বিখ্যাত একটি হাদিস রয়েছে। হাদিসের রাবি হলো হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি হলো হারিস আল আশআরি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমাকে ৫টি বিষয়ে আদেশ করছেন, আমিও তোমাদেরকে ৫টি বিষয়ে আদেশ করতেছি। ১, আল জামা, তোমরা জামাবদ্ধ হবে। ২, অস-সামি, এবং শ্রবণ করবে। ৩, ওয়াল তাআতি, আনুগত্য করবে। ওয়াল হাজারা, হিজরত করবে। ওয়াল জিহাদু ফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল জামাত, বদ্ধ হওয়া ইসলামের একটি ফরজিয়াত বিধান। জামাত মানে অর্থ হচ্ছে যে কোনো দল বা গোষ্ঠী না, জামাত মানে হচ্ছে ঐক্য। সারা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো, তারা সকল কোরআন সুন্নাহ আনাকে সবাই একমত থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, এতে রয়েছে কল্যাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জামাতুর রাহমা ওয়াল ফারাকাতু আযাব, যে ঐক্যবদ্ধ থাকার মধ্যে হচ্ছে রহমত, আর পৃথক থাকার মধ্যে হচ্ছে শাস্তি। এরপর বলা হয়েছে অস-সামি, যখন কোনো দায়িত্বশীল আলেম, ইসলামিক স্কলার, দ্বীনের দায়ীরা কথা বলবেন, তখন যারা শ্রোতা আছেন বা তারা কি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং সেই অনুযায়ী আমল করবেন। এজন্য ইসলামে যখন ইসলামিক কোনো বিষয় আলোচনা করা হয়, তখন সেই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে শোনা এবং তাগিদ রয়েছে। এটা মানে একটা ব্যাপক অর্থ। আবার যখন শিক্ষক বক্তব্য দিবেন, তখন ছাত্ররা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এতে শিক্ষক কথা বলতে সুবিধা এবং ছাত্ররা সেই কথা আয়ত্ত করে তারপর আমল করাও তাদের জন্য সহজ। এরপর হচ্ছে অতআত, আনুগত্য করা। সন্তান পিতামাতার আনুগত্য করবে, স্ত্রী স্বামীর আনুগত্য করবে। তারপর হচ্ছে রাষ্ট্রপ্রধান যদি কোরআন সুন্নাহ আলোকে রাষ্ট্র পরিচালনা করেন, তখন রাষ্ট্রের যে প্রজারা আছেন তারা তার আনুগত্য করবে। আর শিক্ষকের কথা ছাত্ররা আনুগত্য করবে, প্রতিষ্ঠান প্রধানের কথা তার অধীনস্থ লোকজন আনুগত্য করবে। এই আনুগত্য ইসলামের একটি গুরুত্ব রয়েছে। আনুগত্য ছাড়া কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি, কোনো কিছু সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। সকল পরিচালনার ক্ষেত্রে, সকল জিনিস সুষ্ঠুভাবে চলার ক্ষেত্রে আনুগত্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপর বলা হয়েছে ওয়াল হাজারা, হিজরত করবে। একটা বুখারী শরীফের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক আমল ব্যক্তির নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ ব্যক্তি যা নিয়ত করবে সেই বিষয়ের উপরে ভিত্তি করে তার প্রতিদান পাওয়া যাবে। তো এখানে ওই হাদিসে বলা হয়েছে, যদি কেউ ব্যক্তি হিজরত করে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য, তাহলে তার হিজরত আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য গণ্য হবে। আর যদি তার হিজরত হয় কোনো ব্যক্তি বা কোনো দুনিয়া ব্যক্তিকে বিবাহ করার জন্য, মহিলাকে বিবাহ করার জন্য, অথবা কোনো অর্থ উপার্জনের জন্য, অথবা রাষ্ট্রের কোনো স্বার্থ হাসিলের জন্য, তাহলে সেটা সেদিকে গণ্য হবে। তো এখানে হিজরত বলতে হয়েছে ত্যাগ করা। মুসলিম দেশে যদি কোনো দেশে শাসক কর্তৃক ইসলামপন্থীরা নিপীড়ন হয়, শিকার হয়, জুলুমের শিকার হয়, তখন জুলুম থেকে বাঁচার জন্য তারা ইসলামী রাষ্ট্রে বা যেখানে গেলে তারা জুলুম থেকে রক্ষা পাবে, সেই দেশে হিজরত করা, সেটা হবে ইসলাম শর্তে, ধর্মীয় শর্তে। এরপর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা, সংগ্রাম করা। সেটা বিভিন্ন ক্যাটাগরি হতে পারে। জিহাদ হচ্ছে প্রচেষ্টা করা, যেমন একজনে ইলম অর্জন করবে, ইলম অর্জনের জন্য সেই দেশের থেকে অন্য জায়গায় যাওয়া, এটা তার জন্য একটা কি জিহাদ। তারপর একজনে পত্রিকার সম্পাদক আছে, সে ইসলামের পক্ষে লিখলো কলমের মাধ্যমে, এটাও তার এক প্রকার ধরনের জিহাদ। একজনের জুলুমের প্রতিবাদ করার মতো ক্ষমতা রাখে না, সে অন্তর কৌশল করলো যে তাকে কীভাবে প্রতিহত করা যায়, সেটা এক প্রকার জিহাদ। আর চূড়ান্ত জিহাদ হলো শস্ত্র মানে তরবারির যুদ্ধ, বা যে এখন যত আধুনিক টেকনোলজি আছে সেগুলোর মাধ্যমে যুদ্ধ পরিচালিত করা। তো সেটা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। যদি কোনো মুসলিম ভূখণ্ডে অমুসলিম কর্তৃক মুসলমানদের নির্যাতন করা হয়, তাদের খুন করা হয়, তখন মুসলিম যারা সামর্থ্যবান আছে, যারা প্রতিরোধের মতো ক্ষমতা রাখে, এইসব লোকের জন্য জিহাদটা কি ফরজ আইন। জিহাদ সর্বদা ফরজ আইন থাকে। যে ভূখণ্ডের মুসলমানরা নির্যাতন হবে, সেই ভূখণ্ডে জিহাদ করা, বা ওই ভূখণ্ডের লোকের জন্য জিহাদ মানে জুলুম থেকে উদ্ধার পাওয়ার জন্য যত মাধ্যম আছে সেগুলো ব্যবহার করে জিহাদ করা, বা সরাসরি যুদ্ধ লিপ্ত হয়, এটা তাদের জন্য ফরজ। আর সর্বোচ্চ সারা বিশ্বের ভূখণ্ডের মধ্যে এটা ফরজে কিফায়ার অধীনে থাকে। তাহলে যে আল্লাহ বলছেন যে ইন হুকমু ইল্লা লিল্লাহ, যে সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহ তাআলা বলছেন আন আকিমুদ্দিন, তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো।
তো দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যদি কোনো বাধা এসে দাঁড়ায় অথবা কেউ বাধা সৃষ্টি করে, তখন তাদের বাধাকে সব দিক থেকে বিবেচনা করে প্রতিরোধ করার যত কলা কৌশল আছে সবগুলো অবলম্বন করে জিহাদ তাদেরকে প্রতিরোধ করে, এটা কি জিহাদ। এরপর আল্লাহ রাসূল বলতেছেন যে যে ব্যক্তি জামাত থেকে বের হয়ে গেল সে যেন তার রশি গলায় থেকে খুলে ফেললো। তো বিষয়টা হচ্ছে যে জামাত বলতে একটা দল বা জামাত বলতে ঐক্য। যদি কোনো মুসলমানদের যে কোরআন সুন্নাহর ভিত্তি থেকে সারা বিশ্বের মুসলমানরা এক এবং এই চিন্তা চেতনা থেকে বের হয়ে যায় এবং মুসলমানদের বিভাজন সৃষ্টি করে, মুসলমানদের ক্ষতি সাধনের চেষ্টা করে, তখন তার জন্য এটা প্রযোজ্য হবে। এজন্য সংঘবদ্ধ থাকার মধ্যে রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেন যে ঐক্যবদ্ধ মধ্যে থাকার মধ্যে রহমত, আর পৃথক থাকার মধ্যে হচ্ছে শাস্তি, লাঞ্ছনা। এই যে সারা বিশ্বের মুসলমানরা যে নির্যাতনের জুলুমের শিকার, বিশেষ করে আমাদের আমাদের মধ্যে যে বিভাজন, আমাদের দল উপদল, এগুলো হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে, যে কোরআন সুন্নাহ যে ভিত্তি তাকে সরে গিয়ে আমরা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আমাদের ওস্তাদ পীর মাশায়েখ দলের প্রধানের অন্ধ আনুগত্য করার কারণে আমাদের মধ্যে এই বিভাজন। এই কারণে আমাদের মধ্যে এত অশান্তি এবং আমাদের ঐক্য নাই, এবং জালিম সেকুলার রাম যারা আছে তারা আমাদের প্রযোজন করার সাহস পায়। যদি আমরা মুসলমানরা কোরআন সুন্নাহ ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে এই সকল বাম সংগঠন, বাম চিন্তা চেতনা যারা ইসলাম পদ্ধতি খাইল করার জন্য বারবারে কোন ইস্যু না ফেলে একাত্তর ইস্যু নিয়ে এসে বাংলাদেশের আলমদেরকে খাইল করার জন্য চেষ্টা করে, এর মূল ব্যর্থতা হচ্ছে আমাদের। কারণ আমরা মুসলমানরা কোরআন সুন্নাহ ভিত্তিতে ঐক্য হতে পারিনি। আমরা মাঠে ময়দানে যেভাবে মানুষদেরকে দিনের দিকে ডাকি আহ্বান করি, সে অনুযায়ী আমরা আমল করতে পারতেছি না। এরপরে আল্লাহ সাহাবায়ে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি কী করে? সলাত আদায় করে, জাকাত দেয়, হজ করে, তারপরও? হ্যাঁ রাসূল, হ্যাঁ, যদি সে সলাত আদায় করে, জাকাত দেয়, তারপর সে জাহান্নামী, কারণ সে মুসলমানদের যে ঐক্য, যে ফরজিয়াত, সেটা থেকে বের হয়ে গেছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের সকল দল একসাথে গোমরের মধ্যে নিমজ্জিত হবে না। মানে এর মধ্যে কথা হচ্ছে যে হকের উপরে কিছু লোক থাকবে, যে আমাদেরকে কোরআন সুন্নাহ এবং সঠিক ইতিহাস পর্যালোচনার মাধ্যমে হকপন্থীদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের সাথে একত্রতা পোষণ করতে হবে, তাদের সাথে লেগে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন এক জমানা আসবে যে সকল মানুষ গোমরাহের মধ্যে লিপ্ত হবে, কিন্তু কিছু লোক হকের মধ্যে থাকবে। সেটা কোন দল? যারা হলো কোরআন সুন্নাহ আলোকে রাসূল সাল্লাল্লাহু অনুকরণ করার চেষ্টা করবে, তারাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, রাসূল বলে যে আমার সকল উম্মত জাহান্নামে প্রবেশ করবে, কিন্তু ওই সকল লোক ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমাকে অনুসরণ করলো আর অনুকরণ করলো, তারা কি জান্নাতে যাবে, আর যারা আমার অবাধ্য হলো, বিরুদ্ধাচরণ করলো, তারা জাহান্নামে যাবে। এর অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে কোরআন এবং সুন্নাহ রেখে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান ভাষণ বললেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম, এক হলো কোরআন এবং সুন্নাহ। তো এই কোরআন সুন্নাহ থেকে বেরে গিয়ে কোরআন সুন্নাহর বাহিরে আমল করে, কোরআন সুন্নাহর বাইরে ব্যক্তি, দল, মত, রাজনৈতিক নেতাদের আদর্শকে অনুকরণ করলে এবং অন্ধ অনুসরণ করলে তাদের জন্যই জাহান্নাম। এজন্য অনুকরণের মাপকাঠি কি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল, অনুকরণীয় হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র ছিল কোরআন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু অনুকরণ করা, সাহাবায়ে কেরাম অনুকরণ করা, সাহাবায়ে কেরাম আদর্শ আলোকে জীবনকে পরিচালিত করলে আশা করা যায় যে প্রত্যেক মুমিন কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামদের জীবন আদর্শ অনুসরণের মাধ্যমে হয়েছে সফলতা। তার এই তিনটিকে বাদ দিয়ে কোনো ব্যক্তি সফলতা হতে পারবে না। কারণ কোরআন এবং হাদিসের প্র্যাকটিক্যালি নমুনা হলো আল্লাহ রাসূল ও সাহাবায়ে কেরাম। তারা কোন কাজ কীভাবে করছেন, কোন কাজটি কীভাবে করার জন্য নির্দেশ দিয়েছে, সেগুলোকে মানতে হবে। এবং সাহাবায়ে কেরামদের সঠিক ইতিহাস আমাদের জানতে হবে, সিরাত জানতে হবে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তার সিরাত গ্রন্থে বলেছেন যে আমরা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, তাদেরকে অনুকরণ করি, কিন্তু তাদেরকে ঘৃণা করি না এবং তাদের কোনো মন্দ বিষয় বা তাদের থেকে ভুল সংগৃহীত হওয়ার বিষয়গুলো আমরা সমালোচনা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং সাহাবায়ে কেরামকে আদর্শ
অনুসরণ হিসেবে আমাদের সামনে যেহেতু আল্লাহ রাসূল দিয়ে গেলেন, আমরা তাদেরকে আল্লাহ রাসূলের রেখে যাওয়া আমানতের সেই আদর্শ আলোকে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। আর আমরা আমাদের নেতা দায়িত্বশীল যারা আছে তাদেরকে কোরআন সুন্নাহর আলোকে বিবেচনা করে, কোরআন সুন্নাহর আলোকে যাচাই বাছাই করে আমরা তাদেরকে অনুসরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্ধ অনুকরণ থেকে হেফাজত করুক।